আনুমানিক 4:45টার দিকে ধানমন্ডির যে 8 নম্বর গলি 3 নম্বর বাসা, এই বাসাটা 6 তলা বিশিষ্ট একটা বাসা। এই বাসার স্বত্বাধিকারী বা মালিক হচ্ছেন এম এ হান্নান আজাদ। তো ওনার ছেলে যে আছে যে বায়ান আজাদ ওরফে তানভি, তো ওনার হচ্ছে অলংকার নিকেতন নামে একটা প্রতিষ্ঠান আছে, স্বর্ণালঙ্কারে ব্যবসা করেন এবং বসুন্ধরাতে একটা তাদের বড় দোকান আছে এবং তাদের ফ্যাক্টরি আছে তাঁতিবাজার, এবং তারা প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী। ইতিপূর্বে তাদের একটা এই গত জুলাই 24-এর শেষের দিকে তার দোকান থেকে কিন্তু প্রায় 7,500 ভরি স্বর্ণ চুরি হয়েছিল। এটার মামলা হয়েছিল তেজগাঁ থানায়। তো যাই হোক, এটা একটা ব্যাকগ্রাউন্ড আমি বললাম। তো এইটা প্রেক্ষিতে এই যে গত কালকে 26শে মার্চ একটা সংঘবদ্ধ ডাকাত চক্র, যারা মোটামুটি একটা অপারেশন পরিচালনার জন্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের প্রিপারেশন নিয়ে যায় সেই ধরনের ফুল প্রিপারেশন তাদের ছিল। তাদের সাথে র্যাবের কোটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় যেমন লোকজন ছিল, সাথে ছিল মিডিয়ার একবারে মাইক্রোফোন, জিটিভির মাইক্রোফোনের একটা ব্যবহার করা একজন সাংবাদিক ছিল, 2জন ম্যাজিস্ট্রেট ছিল, এবং যারা সোর্স হিসেবে কাজ করে বা এই যে এখন সাধারণত দেখা যায় ছাত্রদের একটা প্রতিনিধি 5-6 জনের ছিল। তার মানে ফুল একটা কম্বিনেশন ছিল যে অপারেশন টিমে। তারা যখন 4:45টার দিকে ওই বাসায় যখন ঢুকতে যায়, তখনই কিন্তু ওই বাসার যে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে প্রথমে ঢুকতে দেয় না, মানে নিষেধ বাধা প্রদান করে যে আপনারা সকাল পর্যন্ত ওয়েট করেন। কিন্তু তারা বলে যে না, আমরা ম্যাজিস্ট্রেট সহ আসছি, আমরা অপারেশন পরিচালনা করব। তো একটা পর্যায়ে কিন্তু তারা প্রাচীর টপকে ভিতরে ঢুকে ওই মেন গেটটা খুলে দেয় এবং তাদের যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকার যারা আছে তাদেরকে বেঁধে ফেলে। নিচতলায় ছিল MS সোর্সিং নামে একটা প্রতিষ্ঠান আছে, তাদের একটা অফিস। নিচতলা, 3 তলা এবং 4 তলা, এই 3টাই ছিল MS সোর্সিং। 2 তলাতে ছিল একটা আউটসোর্সিং একটা ফার্ম আর কি ছিল। আর 5 তলা এবং 6 তলাতে যে থাকতো মালিক নিজেই, তাদের ডুপ্লেক্স বাসা আছে। তাদের উদ্দেশ্য ছিল আসলে ডুপ্লেক্স বাসায়, কিন্তু তারা ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং একটা MS আউটসোর্সিং। এইখান থেকে তারা একেবারে তছনছ করে ওখান থেকে মোটামুটি সব মিলে প্রায় 36 লক্ষ টাকার মতো তারা ওখান থেকে নিয়ে ফেলে, যেটা আমরা সিসি ক্যামেরাও দেখেছি, ফুটেজে দেখেছি। এরপরে তারা উপরেও যায়, উপরে একবারে 5 তলা এবং 6 তলা যেটা ডুপ্লেক্স বাসা ছিল। এই যে বায়ান আজাদ তানভীর ওখানে থাকে না, ওনার হচ্ছে বাবা ছিল, মা ছিল, তাদের মায়ের কাছ থেকে ওই যে গলায় স্বর্ণের চেন ছিল, কানের দুল ছিল, এগুলো সহ প্রায় 3 ভরির মতো একটা স্বর্ণ ওখান থেকে নেয়, এবং নগদে 1,20,000 টাকার মতো ছিল, সেটাও ওখান থেকে নেয়। তো নেওয়ার পরে অন্যান্য এদের টার্গেট ছিল হয়তো বা যে ওই বাসায় যেহেতু তারা অনেক বড় একটা স্বর্ণ অলংকারের ব্যবসায়ী, ওখানে প্রচুর স্বর্ণ পাবে, তো এইভাবে একেবারে তছনছ করে ফেলে। হয়তো তাদের টার্গেটটা তারা পূরণ করতে পারে নাই। ইতিমধ্যেই এই 10-15 মিনিটের মধ্যে কিন্তু 999-এ পুলিশের কাছে একটা ফোন আসে যে এখানে এই বাসায় ডাকাত পড়ছে। তখন পুলিশের যে টিমটা ছিল, পেট্রোল টিম, এই পেট্রোল টিম তাৎক্ষণিকভাবে রেসপন্স করে, এবং তারা ওইখানে যখনই আসে তখন তো হচ্ছে পাশে যারা এই যে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলছিল, তখন তারাও বুঝতে পারে যে আসলে আমরা যা এতক্ষণ দেখছিলাম যে এটা হচ্ছে একটা অপারেশন পরিচালনা করতেছে র্যাবের পরিচয়ে, আসলে র্যাবের পরিচয়টা এটা তো ডাকাতি হচ্ছে। তখন এই কয়েকজন যখন জয়েন করেছে তখনই ওরা উপরে থেকে বুঝতে পারে তখন তাৎক্ষণিকভাবে কিন্তু তারা দৌড়াদৌড়ি করে নিচে নেমে এসে পালানোর চেষ্টা করতেছিল। পুলিশের সামনে পড়ার কারণে তাদের কাছে তো ওই যে দেশীয় অনেক সরঞ্জামাদি ছিল, বিশেষ করে সেলাইনেস থেকে শুরু করে রড টড ছিল, তো এগুলো দিয়ে পুলিশের সাথে তাদের একটা হাতাহাতি অবস্থা হয়ে যায়। পুলিশকে তারা অ্যাসল্ট করে, 2জন পুলিশ আমাদের গুরুতর ওইখানে আহত হয়। এরপরে আহত অবস্থায় কিন্তু আমরা ওইখানে এই স্থানীয় জনগণ এবং এখানে বাসার ভিতরে যে সিকিউরিটি গার্ড ছিল, ইতিমধ্যে তারা আবার কিছু তাদেরকে বেঁধে ফেলছিল এর আগে, তারা কিন্তু একসাথে হয়ে এই 4 জনকে ধরতে সক্ষম হয়। 4 জনকে ধরতে সক্ষম হয়, বাদ বাকিগুলো এরা কিন্তু পালায় যায়। তাদের মাইক্রো ছিল প্রায় 3টার মতো, এই 3টা মাইক্রো নিয়ে তারা চলে যায়। তো এই 4 জনকে যে আমরা স্পটে ধরলাম, স্পটে ধরার পরে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করি, অনুসন্ধান করতেছি, অনুসন্ধান অব্যাহত আছে।